বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়লে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছুই পেয়ে যাইবা। প্রিয় ভাই বোনা, যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, ভালোবাসার মানুষ চলে আসছে না, স্ত্রী চলে গিয়েছে, স্বামী চলে গিয়েছে, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, সংসারের মধ্যে একেবারে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কোনোভাবে আপনি শান্তি পাচ্ছেন না। এই মতো অবস্থায় তাসবিহটি পাঠ করুন। আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, তারপরে অর্থ নাই, টাকা নাই, সম্পদ নাই, অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, চাকরি ছিল চলে গিয়েছে, আপনি তাসবিহটি পাঠ করুন। দেখবেন রব্বে কারীম আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছেন। যা চাইবেন মন খুলে প্রাণ ভরে সব কিছু আপনি পেয়ে যাবেন। বৃহস্পতিবার যদি একটি তাসবিহ পাঠ করতে পারেন, পবিত্র বৃহস্পতিবার কিন্তু অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। তার কারণে এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বৃহস্পতিবার অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করতেন, নামাজ আদায় করতেন, তারপরে রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার অন্য দিনের তুলনায় বেশি করতেন। কেন? এই দিনে আমলনামা পেশ করা হয়। তো আমার আমলনামা যদি নামাজরত অবস্থায়, রোজা রাখা অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, জিকির করা অবস্থায় যায়, তাহলে কতই না উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। তাই আমাদের উচিত পবিত্র বৃহস্পতিবার বেশি বেশি ইবাদত বন্দেগী করা। বছরে 5টি রাত দামি এবং গুরুত্বপূর্ণ, 2 রাত্রি, শবে বরাত, শবে কদর, তারপরে বৃহস্পতিবার রাত্রি। তাই পবিত্র বৃহস্পতিবার আপনি একেবারে অবহেলায় কাটাবেন না, আপনি মূল্যায়ন করবেন এই দিনটা। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে যাবেন, যা চাইবেন তাই দান করবেন। প্রিয় ভাই বোনের সাথে আরো একটি জিকিরের কথা বলে দেব, যে জিকিরটি একবার মাত্র পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো রব্বে কারীম নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। সেই জিকিরটির কথা বলে দেব। তো প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমলটি করবেন সেটি আমি এখন বলে দিচ্ছি। আমলটি করার ক্ষেত্রে আপনাকে উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে নিজের একটি জায়গায় বসবেন, বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে সেই জিকিরটি আপনি পাঠ করবেন। যে জিকিরটি মাত্র একবার পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো রব্বে কারীম নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। সেই জিকিরটি আমাদের সকলের সুপরিচিত জিকির। সেই জিকিরটি হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 99 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এই জিকিরটি, এরপরে সেই তাসবিহটি পাঠ করবেন। প্রিয় ভাই, কতবার পাঠ করবেন আর তাসবিহটিকে আমি বলে দিচ্ছি, পরবর্তী কি করবেন পরে বলে দিচ্ছি, আগে তাসবিহটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে পাঠ করবেন গুনগুনে 11 বার। যখন পাঠ করে হয়ে যাবে, শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, যেটি ফুটে প্রিয় ভাই, আমলটি করা শেষ ওই স্থানে বসে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করবেন, আপনার মনে চাওয়া পাওয়ার কথা বলবেন, আকুতি মিনতি করে চোখের পানি জড়িয়ে তারপর তার প্রশংসা করে তার বরত্বের কথা প্রকাশ করে দেখবেন কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের খেদমতে,
কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।